হাই ভিউয়ার্স, তোমাদেরকে আমার নতুন আরেকটি ভ্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন যেহেতু সিজনটাই চলছে একটু ঘুরু ভাবে, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর কোথায় ঘুরতে গেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো, ভ্লগটা আমার সম্পূর্ণ দেখতে থাকো। আর আমরা চলে এসেছিলাম ঘুরতে কলকাতার নিকো পার্কে। এখানে এক একজনের পার হেড টিকিট হচ্ছে 400 টাকা করে। এমনকি বাচ্চাদেরও টিকিট কাটতে হবে। 4 বছর বয়সের উপরে কোনো বাচ্চা থাকলে তাদের টিকিট নিতেই হবে। কিন্তু তারপরে আরেকটা কথা হচ্ছে, বাচ্চার হাইটের উপরে ডিপেন্ড করে বাচ্চাদের টিকিট কাটতে হবে। আমরা অ্যাট ফার্স্টে ঢুকেছিলাম এই মিরর পাজল রুমে। এখানে চারিদিকে সব আয়না লাগানো আছে। প্রত্যেকটা জায়গা দেখতে একই রকম, বোঝা যায় না যে কোনটা রাস্তা আছে আর কোন দিক দিয়ে বেরাতে হবে। তো এখানে খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার ছোটো ছেলে তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, কারণ প্রত্যেকটা জিনিস একই দেখতে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ এখানে 400 টাকার টিকিটের মধ্যেই ছিল কিছু ফ্রি দোলনা ছিল, যেগুলো আমরা ইউজ করতে পারবো। যেমন কি এই হর্স ড্রাইভিংটা দেখতে পাচ্ছ, এটা টিকিটের মধ্যেই ছিল আমাদের ফ্রি। যদিও আমার খুব ইচ্ছে ছিল যে এই হর্সটার উপরে চেপে একটু এনজয়মেন্ট নেব, বাট আমার ছোট ছেলে রীতিমতো প্রচুর ভয় পাচ্ছিল, যার জন্য আমাদেরকে নর্মালি সোফাটার ওপরে বসে গোল পুরো ঘুরেছিলাম। তারপরে এই দেখো, এটাও ফ্রি ছিল, বাট এটা পুরো রাউন্ড চক্কর মারছিল, আমার দেখে পুরো মাথা ঘুরছিল, তাই জন্য ভয়তে আমি সেটাতে ওঠার কথা ভাবিনি। তারপরে বাইরে বেরিয়ে প্রচুর গরম লাগছিল, তাই আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই যে এটা কার ড্রাইভিং, এটাও পুরো ফ্রি ছিল, বাট এটা ড্রাইভ করতে হবে, কিন্তু আমাদের অতটা সাহস ছিল না যে ড্রাইভ করতে পারবো বলে সেটাতেও আমরা উঠিনি। তারপরে এদিক সেদিক একটু ঘুরে নিচ্ছিলাম আর কি, খুব ভালো লাগছিল বহুদিন পর বাড়ি থেকে বেরিয়ে। পাপা হাত দাও, হাত। তারপর চলে এলাম এই রাইডটা BKY ডিভার। এটা যদিও ফ্রিতে পাওয়া যাবে না, এটার জন্য এক্সট্রা টিকিট কাটতে হবে এটাতে রাইড করার জন্য। বাট এটা এত ভয়ঙ্কর ছিল দেখতে, বাবার আমি যদি উঠি তো আমার মনে হয় আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাইডে উঠে সবার যে অবস্থা সেটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটুখানি এগিয়ে। এই পার্কটা প্রচুর বড়, অনেক কিছু দেখার মতো রয়েছে, কিন্তু এটা বাচ্চাদের জন্য একদম বেস্ট পার্ক। তারপর দেখো এখানেও একটা দোলনা রয়েছে, তো আমার ছেলের জন্য আমরা এটা ট্রাই করে দেখলাম যে কেমন আছে। পার্কের অর্ধেকটা ঘুরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে নিলাম, কারণ বাচ্চাদের খিদে লেগেছিলো বলে ওদেরকে টাইমে খাওয়াতে হবে, তাই আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমরা ভেজ অর্ডার করে নিয়েছিলাম, ডাল সবজি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাকি এই পার্কের নেক্সট ভিডিওটা আমি এরপরে আপলোড করব। আজকে আমার এই ভিডিওটা যারা সময় দিয়ে মন দিয়ে দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।